কতজনকে খুশি করার জন্য কত কিছুই না করেছে। প্রবাসী ভাইদেরকে জিজ্ঞেস করে দেখেন, নিজে না খেয়ে পরিবারের জন্য পাঠিয়ে দিয়েছে। নিজের পরনের কাপড় নাই, কিন্তু পরিবারের জন্য ঈদের কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে। নিজে কখনো ভালো মন্দ খেয়েছে কি না তার কোনো খবর নাই, কিন্তু পরিবারের মানুষদের মুখে ভালো খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এমনও জায়গা আছে যেখানে গাড়িতে গেলে লাগবে 2 দিরহাম বা 2 রিয়াল, সেখানে গাড়িতে না যেয়ে পায়ে হেঁটে যাচ্ছে, যাতে 2টা টাকা বাঁচলে পরিবারের জন্য দেশে পাঠিয়ে দিতে পারে। পাশে ভাইয়েরা যদি একটু অসুস্থ হয়ে যায়, দেশে এমনও শত শত পরিবার আছে যারা বলতে থাকে, তোমার কী অবস্থা সেটা আমাদের জানার দরকার নাই, আমাদেরকে বিদেশ থেকে কারি টাকা পাঠাতে হবে। প্রবাসীদের কাছে ভাইয়ের আবদার আলাদা, বোনের আবদার আলাদা, সন্তানের আবদার আলাদা, স্ত্রীর আবদার আলাদা। শুধু আবদার থাকে না বাবা এবং মায়ের। সবাই বুঝে প্রবাসীরা টাকার মেশিন। বিদেশে গেছে খাড়ি টাকা পাঠাবে, বাঁচলো কি মরলো সেই খবর পর্যন্ত কেউ নেয় না। তো হাই এভরিওয়ান, আমি বলতেছিলাম আমার মামার কথা। ভিডিওতে দেখতে পাচ্ছেন উনি আমার ছোটো মামা, আমার নানির খুব আদরের সন্তান। আমার নানির 10 ছেলে মেয়ের মধ্যে আমার ছোটো মামা সবার ছোটো। এই মাসে 17 তারিখে আমার মামা সৌদি আরবে পাড়ি জমান উমরার উদ্দেশ্যে, এবং সেখানেই থেকে যাবেন। কিন্তু আমার নানি তো দেশে কান্না করতেছেন। ওনার খুব আদরের সন্তান, কোনোদিন উনি বাড়ি থেকে মাকে ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকেননি। আমার নানির সব টেক কেয়ার আমার ছোটো মামাই করতেন। অসুস্থ হলে অনেক সময় খেতে চাইতেন না, তো মায়েরা যেভাবে সন্তানকে জোর করে খাইয়ে দেয়, আদর করে খাইয়ে দিয়ে আমার ছোটো মামা এইভাবে মাকে খাইয়ে দিতেন। অনেক সময় জায়গায় প্রস্রাব পায়খানা করে দেন, আমার ছোটো মামা এগুলো পরিষ্কার করতেন। এখন তো অনেক দূর প্রবাসে চলে গেছেন, এগুলো কে করবে? এই জন্য আমার নানুর সাথে কান্না করতেছেন। অনেক কাজ আমাদের ইচ্ছার বিরুদ্ধে করতে হয়, মনের সাথে যুদ্ধ করে করতে হয়। অনেক সময় আমরা না চাইলেও সেটা করতে হয়, কারণ মানুষ পরিস্থিতির শিকার। ছোটো মামারও সেম একই অবস্থা। ওনার পরিস্থিতি, ওনার স্ত্রী সন্তান এবং মার থেকে অনেক দূরে চলে যেতে হয়েছে। ওনার কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে বিদেশে যেতে হয়েছে। আমার নানি তো সারাক্ষণ ওনার ছেলের জন্য কান্না করেন। এক তো সব ছেলে মেয়ের ছোটো ছেলে, আর এক তো নতুন প্রবাসে গিয়েছেন, 15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কাজে লাগতে পারেননি। তো রমজান মাস হোস্টেলে সবার সাথে খাবার খাচ্ছেন, খাবার দাবারও ভালো হচ্ছে না। এইসব শুনে আমার নানি আরও বেশি কান্নাকাটি করতেছেন। ওনার ছেলে তো কোনোদিন বাড়ি ছেড়ে কোথাও যাননি, সবসময় বাড়িতে থেকেছেন, ভালো খাবার খেয়েছেন। সবাই আমার ছোটো মামার জন্য দোয়া করবেন। উনি অনেক আশা ভরসা নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। আল্লাহ যেন ওনাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন। আর সবার কাছে দোয়ার দরখাস্ত। তো সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।